চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর গ্রেফতারের ঘটনার প্রতিবাদে উত্তাল গোটা বাংলাদেশ সহ সারা বিশ্বে অবস্থানকারী হিন্দু সমাজ। বিনা শর্তে অবিলম্বে এই ধর্মগুরুকে যাতে মুক্তি দেওয়া হোক এমনটাই দাবি উঠেছে। এই ঘটনায় ত্রিপুরার ফোরাম ফর প্রোটেকশন অফ মাইনরিটিজ ইন বাংলাদেশের তরফে মঙ্গলবার রাজধানীস্থিত বাংলাদেশ অ্যাসিস্ট্যান্ট হাই কমিশন অফিসে ডেপুটেশন পত্র তুলে দেওয়া হয়েছে। ফোরাম ফর প্রোটেকশন অফ মাইনরিটিজ ইন বাংলাদেশ এর তরফে মঙ্গলবার রাজধানীস্থিত বাংলাদেশ অ্যাসিস্ট্যান্ট হাই কমিশন অফিসে ডেপুটেশন পত্র তুলে দেওয়া হয়। ফোরামের তরফে বাংলাদেশে হিন্দু ধর্মের প্রচারক স্বামী চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর গ্রেফতারের ঘটনাটির তীব্র নিন্দা ব্যক্ত করা হয়। তাকে যাতে বিনা শর্তে শীঘ্রই মুক্তি দেওয়া হয় সেই দাবি তুলেন সাংবাদিকদের এই ফোরাম। এ ব্যাপারে বিশিষ্ট সাংবাদিক সুবল দে এবং প্রণব সরকার তাদের প্রতিক্রিয়া তুলে ধরেন। সুবল দে বলেন, বাংলাদেশ আওয়ামী লীগ সরকারের পতন হওয়ার পর থেকে প্রচন্ড রকম নৈরাজ্য অব্যাহত রয়েছে। এখন স্বীকারই করে না বাংলাদেশের ভারত নাকি তাদের কিছুই করেনি, অথচ ভারতের রক্ত না দিলে, ভারত যদি পাশে না দিলে বাংলাদেশ কোনদিনই হয়। বাংলাদেশের বুক থেকে শুধু শেখ হাসিনা নয়, শেখ মুজিবের চিহ্ন মুছে ফেলা হচ্ছে। রাষ্ট্রপতি ভবন থেকে শেখ মুজিবের ছবি নামিয়ে দেওয়া হয়েছে। একটা নৈরাজ্য, চরম নৈরাজ্য চলছে বাংলাদেশে। এই নৈরাজ্যের অবস্থানে যারা সাহায্য করছে তাদের মধ্যে রয়ে গেছে পাকিস্তান, তাদের মধ্যে রয়েছে চীন, পেছন থেকে আমেরিকাও থাকতে পারে। একে ভারতকে কোণঠাসা করার জন্য এগুলি করা হচ্ছে। হিন্দু নির্যাতন, এই যে আমরা লক্ষ লক্ষ মানুষকে জায়গা দিয়ে দিয়েছি, এদের সংখ্যা আরো বাড়বে যদি এখন এগুলি ভারত সরকার এদেরকে থামতে না বলে। এই কথাটাই আজকে বলবো। স্বামী চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর গ্রেফতারের প্রসঙ্গে প্রণব সরকার বলেন, এ ধর্মগুরুর গ্রেফতার হওয়াটা হিন্দু ধর্মের উপর বড়সড় আঘাত। কিছুদিন আগেও আমরা বাংলাদেশের সংখ্যালঘুদের উপর আক্রমণের ঘটনায় সরব হয়েছিলাম। এবারও একই দাবি করছি, অবিলম্বে স্বামী চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে মুক্তি দেওয়া হোক। আজকে ফোরাম ফর প্রোটেকশন অফ মাইনরিটিস ইন বাংলাদেশের উদ্যোগে গতকালকে যে শ্রীকৃষ্ণ মিশনের যিনি হিন্দু ধর্মের প্রচারক ছিলেন বাংলাদেশের, স্বামী চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী, কৃষ্ণদাস প্রভু ইস্কনের যিনি প্রধান ছিলেন, ওনাকে যেভাবে গ্রেপ্তার করা হয়েছে, এটা আমরা মনে করি হিন্দু ধর্মের উপর বিশাল একটা আঘাত। এর প্রতিবাদে আজকে আমরা এই সংগঠনের উদ্যোগে বাংলাদেশের হাই কমিশনের যিনি দায়িত্বপ্রাপ্ত আছেন ওনার কাছে আমরা ডেপুটেশন দিয়েছি। ওনাকে আমরা প্রভুজিকে বিনা শর্তে অবিলম্বে মুক্তি দেওয়ার জন্য আমরা দাবি করেছি। কিছুদিন আগে আমরা একটা মিছিলও করেছিলাম। আমরা হিন্দুদের উপর নির্যাতন বন্ধের দাবি জানাচ্ছি, পাশাপাশি ওনাকে যাতে অবিলম্বে যাতে বিনা শর্ত মুক্তি দেওয়া হয়। পাশাপাশি যাদের গ্রেপ্তার করা হয়েছে, বাংলাদেশ প্রেস ক্লাবের যিনি সচিব ছিলেন শ্যামল বাবু সহ সবাইকে যাদের গ্রেপ্তার, তাদেরকে মুক্তি দেওয়ার জন্য আমরা অবিলম্বে দাবি জানাচ্ছি বাংলাদেশ সরকারের কাছে। উল্লেখ্য, চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর গ্রেফতারের প্রতিবাদে বাংলাদেশের হিন্দু ধর্মাবলম্বীরা সে দেশে এই ঘটনাটিকে কেন্দ্র করে বলা চলে একজোট হয়েছেন। দেশের বেশ কয়েকটি জেলায় চলছে প্রতিবাদ এবং বিক্ষোভ। বেশ কয়েকটি জায়গায় মিছিল বেরিয়েছে। সামাজিক মাধ্যম জুড়ে প্রতিবাদের বন্যা বইছে। শুধু বাংলাদেশেই নয়, এই ঘটনাটির পরিপ্রেক্ষিতে সারা বিশ্বে যেখানে বাঙালিরা রয়েছে সেই জায়গায় শুরু হয়েছে প্রতিবাদ বিক্ষোভ। ব্যুরো রিপোর্ট, হেডলাইন্স ত্রিপুরা ন্যাশনাল।